তোমাকে আমার বাসায় বসতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। তোমাকে এখানে আসতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। কেউ আসলে কোনো একটি কাজ করতে চায়নি, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে বা ভুল করেই হয়ে গেছে বা করার ইচ্ছা ছিল না, তো হয়ে গেছে। এই ধরনের কথাবার্তাগুলো আজকে আমরা ইংরেজিতে বলা শিখব। তো এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব সাবজেক্ট ডিডন্ট মিন টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট ডিডন্ট মিন টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো চলো আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তোমাকে, হ্যাঁ, তোমাকে আমার পাশে বসতে হবে। আমি আসলে এরকম কিছু বলতে চাইনি বা সে পাশে বসতেই হবে সেরকম কিছু বলতে চাইনি বা বোঝাতে চাইনি, বা ভুল করে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক হয়ে গেছে বা হতে পারে। তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি ডিডন্ট, ডি আই ডি এন টি, ডিডন্ট, হ্যাঁ, আই ডিডন্ট, তারপরে কি মিন, এম ই এন, মিন টু। মিন টু এর পরে কিন্তু ভার্ব লিখতে হবে, হ্যাঁ, মিন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান লিখতে হবে। এখানে ভার্ব কোনটা? এই যে বসাটা ভার্ব, হ্যাঁ, সিট। ভার্ব নিয়ে দিলাম, বসা লিখে দিলাম। তাহলে আই ডিডন্ট মিন টু সিট, তোমাকে যেহেতু তাহলে ইউ। এই যে তোমাকে আমার পাশে বসতে হবে, তাহলে আই ডিডন্ট মিন টু সিট ইউ বাই মি, আমার পাশে বসতে হবে এরকম কিছু বলতে চাইনি বা বোঝাতে চাই। প্রথমে ডিডন্ট, তারপরে কি মিন টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। তুমি বিদায় হও, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি বা বোঝাতে চাইনি, হ্যাঁ, তাহলে আমি বলতে চাইনি আই ডিডন্ট, তারপরে কি ডিডন্ট মিন, এই যে আবার মিন টু, হ্যাঁ, টু, তারপরে কি ভার্ব, তাহলে এস এ ওয়াই, সে, আমরা ভার্ব লিখেছি, হ্যাঁ, সে কাকে? তোমাকে, সে ইউ গুড বাই, হ্যাঁ, বিদায়, ডি ডাবল ও ডি, গুড, বি ওয়াই ই, বাই মানে কি বিদায়।